তো আজকে ঘুম থেকে উঠেই এই যে এক বালতি কাপড় নিয়ে চলছি হচ্ছে ছাদের উপরে। আজকে যেহেতু রোববার, আজকে উঠতে একটু লেট হয়েছে, তো সব কিছুই আজকে অনেকটাই লেট করে চলছে। তো যাই হোক, খুব সুন্দর রোদ উঠেছে। তো এই যে বাইরে রোদ খুব সুন্দর দেখা যাচ্ছে। ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি মেলে দিই। যত তাড়াতাড়ি মেলে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই একটা সুবিধা। আর শীতকালে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে বর্ষাকালের তুলনায় শীতকালে টাইমটা খুবই কম লাগে। আর এত সুন্দর রোদ উঠেছে না চারিদিকে, আর কি বলবো, ছাদে আসলে পরে আর নিচে যেতে ইচ্ছা করে না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে অনেক লেট করে, যেহেতু আজকে রোববার। তো রোববারে সব কিছু একটু লেটে চলে। তো ওঠা হয়েছে লেটে, স্নান হলো লেটে। তো ছেলেকে স্নান করিয়ে নিজে পাঠিয়ে দিয়েছি, আর স্নান করা কমপ্লিট। এখন তাড়াতাড়ি নিচে যাবো, নিচে গিয়ে পুজো পার্বণ যেগুলো রয়েছে সেগুলো দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া যা কিছু আছে সেগুলো। আর যেহেতু রোববার, তো আজকে তো মাটন হবেই। তো চলো দেখি, শ্বশুরমশাই হয়তো বেরোবে একটু পরে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আগে মুখের মধ্যে ক্রিম ট্রিম কিচ্ছু লাগাই, এখন মুখের মধ্যে ক্রিম লাগাবো। তারপরে তখন একবারে নিচে যাব, নিচে গিয়ে পুজো পার্বণগুলো দেবো। তো চলো, রেডি হয়ে গিয়েছি, মুখে ক্রিম ট্রিম লাগানো কমপ্লিট। এবার হচ্ছে যাবো নিচে। তো আজকে সকাল থেকে অনেকগুলো কাজও হয়েছে। এই যে বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম। তো এই বেড কভারটা যেটা না, এটা আমি আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাকে কেউ গিফট করেছিল। তো যাই হোক, তো কাপড়টা পুরোপুরি হচ্ছে কটনের না, কাপড়টা কটনের সঙ্গে কিছু একটা মিক্সড আছে, মানে স্লিপারিও না, মানে কেমন যেন, মানে গরমের দিনে না এটার মধ্যে থাকা যায় না, এত গরম লাগে, বাট শীতকালে খুবই আরাম। আর কাপড়টা খুবই সফট, একদম মোলায়েম কাপড়, একদম খুবই ভালো এই বেড কভারটা। তো এই বেড কভারটা হচ্ছে আমি শীতকাল যখন আসে, শীতকালে করে আমি ইউজ করি। চল নিচে গিয়ে এখন আমি তাকে পুজো দিয়ে দিই, তারপরে তখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো করবো। কী করছো বাবা? কোথায় তুমি? তুমি কোথায়? তো ওটা ইসেতে বসো, ম্যাট্রেসে বসো, ম্যাট্রেসে বসো বাবা, ঠান্ডা লাগবে, সর্দি লেগেছে। তো এখন এই যে সকালের খাওয়া দাওয়া, গরম গরম ভাত, ডাল, বেগুন ভর্তা মানে বেগুন পোড়া, এই যে নতুন আলু ভাজা, আর হচ্ছে ডিমের পোচ। তো চলো খাওয়া দাওয়া করি। তো রবিবার মানেই তো বাড়িতে হবে মাটন। তো এই যে মাটন রান্নাটা মনে দিয়েই করলো, বাট ফিনিশিং এখন আমাকে নামাতে হবে, মনে দিয়ে চলে গেছে। তো আজকে মাটনের মধ্যে আমি একটা জিনিস দিয়েছি, সেটা হলো গিয়ে আমার জন্য এই যে শালগম। কেউ বলে শালগম, আমরা তো আবার বলি ওল। এটা দিয়েছি, এটা দিয়ে কিন্তু দারুণ লাগে, কোয়াশ দিয়েও ভালো লাগে, শালগম দিয়েও বেশ ভালো লাগে। আর আলু দিয়েছি খালি বরের জন্য আর ছেলের জন্য, আর আমি শ্বশুরমশাই আমরা খাবো। তো শালগম, আর শাশুড়ি তো মাংসই খায় না। যাই হোক, চলো, এটা এখনো হয়নি, আরও হবে। তো ফাইনালি আমাদের মাটন হয়ে গেছে কমপ্লিট। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওরও খাওয়া কমপ্লিট। এখন খালি আমরা তিনজন খাওয়া দাওয়া করব। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 4:30টার মতো বাজতে চললো। যাই হোক, তো রোববার তো একটুখানি না বেরোলে পরে কেমন হয়। তো বেরোবো আজকে আমরা তিনজন, ছেলেকে নেব, আমি, ছেলে আর বর তিনজনে মিলে বেরোবো। তো যাব হচ্ছে গিয়ে স্টেডিয়ামে হচ্ছে বই মেলা শুরু হয়েছে। তো বই মেলাতে যাব, ছেলের জন্য কিছু ড্রয়িং বুকস কিনবো, আর দেখি কি কিনা যায়, টুকটাক জিনিসপত্র। গত বছরে বই মেলায় যাওয়া হয়নি, তার আগের বছর গিয়েছিলাম। তো দেখলাম, কালকে যখন আমরা মার্কেটিংয়ে গেলাম তখন দেখেছিলাম। তো আজকে তাই আমরা তিনজনে রেডি হলাম যে চলো গিয়ে দেখে আসি বই মেলাতে। আর এই যে এই জামাটা কালকে নিয়েছিলাম, জামা তো না, সোয়েট শার্টটা নিয়েছিলাম। তো এটা এই যে ব্ল্যাক প্যান্ট দিয়ে পরলাম। তো আমার না এরকম টাইপের জামা কাপড়ে খুব পছন্দ হয়, একটু লুজ হবে। আমার ফিটিংস জিনিস একদমই পছন্দ হয় না। তো খুব কমফোর্টেবল, একদম লুজ,
নড়ানড়ি করতে সুবিধা হয় হাত পা আর কি। তো যাই হোক চলো, আজকে এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা নতুন কিনেছিলাম, ব্যাগটা ইউজই হয়নি, একদিন মানে ইউজ করা হয়েছে, তারপর আর ইউজই হয়নি, আজকে ইউজ করছি। তো চলো যাই বইমেলাতে। তো আমরা এই যে বেরোলাম, সামনে দেখে হাঁটো, আস্তে আস্তে যাও। বইমেলার জন্য বেরোলাম আমি, ও আর একজন বাবা। দেখি কি কিনা যায় না কিনা যায়। হ্যাঁ, মিঠিকেও সেন্ট দিতে ঐশ্বর্য, হ্যাঁ ঐশ্বর্যকেও সেন্ট দিতে গাল গাল। তো আমরা এই যে বেরোলাম, তো ছেলে বলছে আমি পারফিউম লাগিয়েছি, ওকে দেয়নি, ওটার কথাই বলছে পারফিউমের কথাটা। কি বলবো, পাকা পাকা খালি গালও দেয় পারফিউম, আহানাও দেয় পারফিউম, সব বান্ধবীদের কথা বললো। হ্যাঁ আহানা গাল, আহানা গাল। 4:30 বাজে অলরেডি, যে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা আর তার সাথে ঠান্ডা। দুষ্টু না, ও ভালো, ও গুড বয়। তো আমরা বইমেলায় চলে এসেছি, এখান থেকে এখন করতে হবে টিকিটটা করে নিই, তারপরে তখন আমরা ভেতরে যাব। চলো, তো এই যে টিকিট আমরা করে নিলাম, 20 টাকা করে টিকিট করলো। আর এখন হচ্ছে আমরা চলো ভেতরে যাব। চলো বইমেলা ভেতরে ঢুকি এখন। তো মেলাতে এসে আমাদের আগে চোখে পড়লো হচ্ছে খেলনা। তো আমরা আগে নিবই হচ্ছে খেলনা। কি যে কিনবে খেলনা এখান থেকে নিই, তারপরে বুকসের দোকানগুলোতে খুঁজি কিনে। তো ঢুকার সঙ্গে সঙ্গে দেখো না, বই তো কিনতে এসছি, বই না কিনে আমরা এই যে বাবলস গান যেটা আছে এটা নিলাম। নাও, কোথায় নাও, ধরো। আরেকটা না, একটাই খেলনা, এখন আমরা বুকস কিনবো। চলো, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনটাতে এখন ঢুকতেছি না, আমরা দেখি কোনটাতে ঢুকি। বাবা এখানে জুয়েলারিও রয়েছে, জুয়েলারিও দেখবো একটুখানি, জামা কাপড়ও রয়েছে। এটা কি রে, ছায়া বুক প্রকাশনী, এটা তো ছায়া প্রকাশনী। এই যে এটাতে, এইখানে আমাদের চিত্রাঙ্কনে ঢুকতে হবে পাটুলির জন্য। তো এই চিত্রাঙ্কন থেকে ওর জন্য নিলাম হচ্ছে কয়েকটা ড্রয়িং বুকস। তো এখানে আরো অনেক বুকস রয়েছে। কিছু দেখাবো বেবির জন্য, ইংলিশ স্টোরি কম দামের মধ্যে আছে। স্টোরি বুক লাগবে না এখন, আমার এইটাই লাগতো মেইনলি, হ্যান্ডরাইটিং বা বেঙ্গলি হ্যান্ড। তো আরেকটা জিনিস আমি নিলাম, ওটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। চলো চলো এবার সামনে দেখি আবার কি কি আছে বুকস। সামনে প্রচুর বুকসের দোকান। তো চারিদিকে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, কিন্তু কপিরাইট একটা ভয় থাকে, তো যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে আবার এসছি হচ্ছে একটা কার্পেটের দোকানে। তো এখান থেকে 3টে পাপোশ নিলাম। আর এই যে আমার ছেলে দেখো এখানে কি সুন্দর আরাম করছে। এখানে ফার্স্ট স্টোর হচ্ছে এটা, এন্ট্রি গেট। আমরা তো পেছন দিক দিয়ে ঢুকেছি, তো এখানে ওর বাবা ঢুকলো। এটা স্টোরে এত বেশি পরিমাণে ভিড়, আমি আর ছেলেকে নিয়ে ঢোকার সাহস পাচ্ছি না। তো যাকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর জিনিসপত্র তো অনেক কিছু নেওয়া হলো অলরেডি কেনা, বাকি দেখি আর কি নেওয়া হয়। এখন আসলাম সায়েন্স সেন্টার, মানে নর্থ বেঙ্গল যে আমাদের মাটিগাড়ে সায়েন্স সেন্টার রয়েছে, ওখানকারও এখানে স্টল এসছে। ওই যে দেখো, এদিকে এসো, এই দেখো। তো এদিকে আবার স্টেজ হয়েছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এদিকে সব খাবারের দোকানপত্র। চলো এখন সামনের দিকটাতে একটুখানি ঘুরি। চন্ডাল বুকস, পাপা এসো, চলো দেখি সামনে আরো কি আছে। তো বর আবার এখানে কি দেখছে, কি দেখছো গো? পেন, এই কিসের নাকি? আচ্ছা, এই যে আমাদের বেটুলু, ওর অনেক কিছু খেলনা জিনিসও নেওয়া হয়েছে। এখানে ক্রোকোডাইল নিয়েছে, আবার ডাক্তার সেটও নেওয়া হয়েছে ওর জন্য। ওটা নষ্ট করো না কিন্তু, ওকে? তো আমাদের এই যে পেন কিনলো, এটা পেনের দামই নিল 600 টাকা। তো এটাতে এখন
কালার ঢুকানো হচ্ছে, একবার দেখে না তো তুমি। ওটাই দেখছি, ওই জন্য ভিডিও করছি। আচ্ছা এরকম এখানে রবীন গর্গের গানের এত সুন্দর প্রোগ্রাম চলছে, বাট কি বলবো, মানে কপিরাইটের একটা এত যে ভয় থাকে না, বলার না। তো নাচটা জাস্ট অসম লাগছে, দারুণ। তো আমরা ছিলাম আরেক দিকে, কিন্তু আমি যখনই দেখলাম এখানে এসএমএস আরও কতগুলো গান হচ্ছিল, তো আমি তাড়াতাড়ি ছুটে এসেছি। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে পিৎজা হাটে। এখানে লাইভ পিৎজা বানাচ্ছে, তো ছেলে খাবে পিৎজা, ওর জন্য মার্গারিটা পিৎজা নিলাম এখান থেকে। আর এদিকে আবার তন্দুর আইটেম আছে, দেখি কি খাওয়া যায়, আমরা কি খাই। তো আমরা এখানে চিকেন তন্দুরি একটা অর্ডার করলাম, তো এটা একটা এখানে খাই। ওকে, ছেলের জন্য এখানে নেওয়া হলো মার্গারিটা পিৎজা। এই যে আমাদের কাবাব। তো মেলা থেকে আমরা চলে এসেছি, আর কি কি নেওয়া হলো সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েট, অনেক কিছু নেওয়া হয়েছে, সবগুলো তোমাদের ওখানে দেখানো হয়নি। এই যে এই মালার সেটটা আমি ওখান থেকে নিলাম, তারা খুলে বাইরে বের করে দেখাই, তাহলে ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই সেটটা আমি নিয়েছি, কানেরও রয়েছে, বেশ সুন্দর। এরকম আমি অনেকদিন থেকে খুঁজছিলাম হোয়াইট কালারের মধ্যে, বাট আমি পাচ্ছিলাম না, বাট আজকে পেয়ে গেছি সৌভাগ্যবশত, তো এটা নিয়ে নিয়েছি। আর তার সাথে তো আরও অনেক কিছু নেওয়া হলো। ফার্স্ট আমার ছেলের জিনিসগুলো দেখাই। এই দেখো ছেলে কি নিয়েছে, ও নিয়েছে একটা ক্রোকোডাইল, এই যে এই ক্রোকোডাইলটা নিয়েছে। তারপরে এই যে ডাক্তার সেট নিয়েছে, ও ডক্টর সেট। কি ডক্টর সেটটা, এইদিকে দেখো, এই ডাক্তারবাবু, চাকুটা কোথায়, ওটা এসে লাগানো আছে, মানে সেট করা আছে। এই ডাক্তার সেটটা নেওয়া হয়েছে, এখন জল ভরবে না। তারপরে এই যে না, তোমার ক্রোকোডাইলটা দিয়ে দিলাম। আর এই গানটা তো নিয়েছে, ওখানে তো দেখানো হলো, তো এটা ব্যাটারি আগে ঢুকাতে হবে, না হলে বোঝা যাবে না। এই জিনিসগুলো তো আমার একদমই পছন্দ না, আর এই জিনিসগুলোই ও বারবার নেবে। বই জামা ভিজবে কিন্তু। তারপরে এই যে এখানে পাপোশ নিয়েছে, তোমাদের তো দেখালাম ওখানে, এই যে পাপোশগুলো নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে হচ্ছে এই যে ছেলের জন্য বুকস নেওয়া হয়েছে, ড্রয়িং করবেও। তোমার পেনটা একটু এনে দাও তো। এই যে ওর বুকস, ড্রয়িংয়ের বুকস, এগুলো সব ওর। এখানে এটা ফ্রুটসের আছে, এখানে বিভিন্ন শেপসের আছে। আর যেটা সব থেকে একটা অমূল্য জিনিস নেওয়া হয়েছে আমার বরের জন্য, এই যে এই পেনটা, দেখো কোথায় রেখেছো। এই পেনটা ওর অনেক মানে শখের জিনিস, আর ও পেন কালেক্ট করতে, মানে ওর বিভিন্ন রকমের পেন আছে ওর কাছে, ও পেন মানে নিতে না খুব পছন্দ করে। ইউজ যাই হোক কিন্তু ওর আছে অনেক রকমের। ওখানে ব্যাটারি ঢুকাতে হবে, ব্যাটারি 3টা ব্যাটারি লাগবে। ওই যে উপরে, ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই, হ্যাঁ ওটা খুল, দেখ সাইডে ধরার আছে। তো এই পেনটাও নিল, এই পেনটার প্রচুর দাম নিয়েছে, 700 টাকা নিল পেনটার দাম। ইঙ্ক পেন, আর লেখো এত স্মুথ লেখলো, আমরা লিখলাম, দারুণ পেনটা। তো ইউজ করবে, অফিসে ইউজ করবে, আবার রেখেও দেবে। যাই হোক, আর কি নেওয়া হলো, এই তো এগুলোই নেওয়া হলো। খুলতে পারছিস, এই তো এই সবই তো নেওয়া হলো, আর কি নেওয়া হলো, আর আমরা খেলাম। যাই হোক, চলো এখন ফ্রেশ হবো। তো রাত্রের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, একদম ফ্রেশও হয়ে গেছি। এখন মানে ঘুমানোর পালা, বাজে হচ্ছে এখন 11:15। তো 11:15টার দিকে আমার ছেলে উঠছে, এই যে দেখো। তো ওর জন্য এই যে কালার বুকসগুলো আনা হয়েছে, তো এখনও কালার করছে। অ্যাপেল কালার করলো এখন। এটা কি কালার করছো পাপা? না, এটার নাম কি? ব্ল্যাক কালার করছো, বাট ওটা কিসের কালার করছো? ওটার নাম কি? কোন ফ্রুটস? কোকোনাট, ইয়েস, কোকোনাট কালার করছে। তো এটাই লাস্ট এবার, ঠিক আছে? বাকিগুলো আবার কালকে করবে, কালকে আবার করবে, আজকে জাস্ট খালি কোকোনাটটা করে নাও। তো যাই হোক, কালার করে
এখন বাজে পাক্কা 12টা। এতক্ষণে আমরা এই যে শুলাম। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা নিচে আছে, আসবে কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। ভালো থেকো সবাই। গুড নাইট। ভালো থেকো সবাই।